আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বানান করে কোরআন মাজিদ যারা পর্ব দেখি সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতের পরবর্তী থেকে। গত পর্বে আমরা পড়ছিলাম 264 নম্বর আয়াতের এই জায়গা থেকে, এখন আমরা পড়ব তার পরবর্তী থেকে। তো চলুন পর্বটি শুরু করি। আর অবশ্যই আপনাদেরকে জানাই আলহামদুলিল্লাহ মোবারকবাদ, আমাদের ইউটিউব চ্যানেলটি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে রূপান্তরিত হয়ে গেছে আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো অবশ্যই দোয়া রাখবেন যেমন এভাবে করে মানুষের কাছে দিনের কথাগুলো ইনশাল্লাহ আপনারাও পৌঁছে দিতে পারেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো চলুন পর্বটি আজকে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين ومثل الذين ومثل الذين ينفقون 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 أموالهم أموالهم তিগা উচ্চারণ না মারদাতিল্লাহি ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা أموالهم ابتغاء مرضات الله وتثبيتا তাই দুই জবরের মধ্যে একটা জবর বাদ যাবে। আমরা এখানে তাম উচ্চারণ করব, মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل পরের পৃষ্ঠা হলো জান্নাতিম। এখানে লক্ষ্য করেন জিম নুন জবর নুন জবর না জান্না, তাই দুই জের একটা জের আমরা বাদ দেব এই যে ছোট্ট মিমের কারণে। তা মিম জের তিম, জান্নাতিম বিরবওয়াতিন أصابها وابل فآتت أكلها ضعفين উচ্চারণ করব জান্নাতিম বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন ফাইল্লাম। ফা জবর ফা, হামজা নুন জের ইন হবে না, হামজা লাম জের ইল হবে। নুন সাকিনের বাম পাশে তাসদীদের অক্ষর পাইলে সাকিনের অক্ষর উচ্চারণ না করে তাসদীদ উচ্চারণ করতে হবে। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতল والله بما تعملون بصير
ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তাহলে আমরা আয়াতের আজকের অর্থগুলো একটু দেখে নেই। অর্থগুলো আমরা প্রথমে পড়ে নেই। ওয়ামাসালুল্লাযীনা, তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলতেছে আমাদেরকে দেখে নিতে হবে। 264 নম্বর আয়াত এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাফিরিন, এটার অর্থ হলো এইখান থেকে অর্থ হলো প্রক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের ধন সম্পদ দান করে, তাদের তুলনা হলো কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার মূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট। বস্তুত তোমরা যা করো আল্লাহ তার সমস্ত দৃষ্টান্ত এখানে লেখা হয়েছে। এখানে আয়াতের অর্থগুলো একটু যেভাবে দিয়েছে আরও সহজ করলে আরও সুন্দর হতো। তো চলুন এরপরে আমরা আরেকটি আয়াত আজকের ভিডিওটিতে পড়ি। ইয়া ওয়াদাল জবর ওয়াদ দাল পেশ দু, আয়া ওয়াদ্দু, আয়া ওয়াদ্দু, আয়া ওয়াদ্দু, আয়া ওয়াদ্দু, আহাদুকুম, 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 আন তাকুনা লাহু জান্নাতুম। এখানে তায়ের দুই পেশটা উচ্চারণ হবে, তায়ের এক পেশ বাজাবে, এই তাজদুল মিমের সাথে হবে লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। أحدكم أن تكون له جنات من نخيل وأعناب تجري من تحتها الأنهار। এখানে দম ছেড়ে দেওয়া যাবে না, এর জন্য আমরা আনহারু বলবো। আনহারু লাহু ফিহা মিন কুল্লিস সামারাতি, মিন কুল্লিস সামারাতি ওয়া আসাবাহুল কিবারু, ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন দুআফা, 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 এভাবে উচ্চারণ হবে। وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت، فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। 266 নম্বর আয়াত পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আমরা পড়লাম। ইনশাআল্লাহ আমরা অল্প দিনের ভিতরে রমজানের পূর্ব মুহূর্তে আমরা এই পবিত্র আল কোরআনুল কারিমের বানান করে কোরআন মাজিদ পড়া সমাপ্ত করব।
আমাদের এই পর্ব সমাপ্ত করব সূরাতুল বাকারা পর্যন্ত। পরবর্তী যদি আপনারা পড়তে চান ইনশাল্লাহ পড়াবো, যদি কমেন্ট না আসে ইনশাল্লাহ আমরা এই পর্ব সমাপ্ত করে ইনশাল্লাহ নতুন কোনো পর্ব আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য শুরু করবো ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।